আমাদের এই পৃথিবীটা না কত যে অদ্ভুত আর সুন্দর প্রাণীতে ভরা, মানে লক্ষ লক্ষ প্রাণী আছে, কিন্তু তার মধ্যে এমন কিছু আছে যাদের কথা জানলে সত্যি অবাক হয়ে যেতে হয়। এদের অনেকেই কিন্তু পৃথিবীতে আছে, কিন্তু এতই বিরল যে সহজে দেখাই যায় না। তো চলুন আজ এমনই কয়েকটা প্রাণীর সাথে পরিচয় করা যাক। আচ্ছা, স্ক্রিনের দিকে একটু ভালো করে তাকান তো দেখি। কি মনে হচ্ছে? এটা কি একটা পাতা নাকি অন্য কিছু? এই ছোট্ট ধাঁধা দিয়েই কিন্তু আমরা আমাদের প্রথম প্রাণীটার সাথে পরিচিত হতে যাচ্ছি। যারা পাতা ভেবেছিলেন তারা কিন্তু খুব একটা ভুল ভাবেননি, কারণ দেখতে তো ঠিক পাতার মতোই, কিন্তু আসলে এটা একটা পোকা, আর এর নামও পাতার পোকা। বলা হয় এটা নাকি পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক পোকাগুলোর একটা। কারণটা এর ছদ্মবেশ, যা একদম নিখুঁত। এর সবচেয়ে মজার ব্যাপারটাই হলো এর লুকিয়ে থাকার ক্ষমতা, মানে দেখতে হুবহু একটা পাতা, সবুজ, হলুদ, এমনকি শুকনো কাছের মতো রঙেও এদের দেখা যায়। গাছের ডালে এমনভাবে মিশে থাকে যে যতক্ষণ না নড়ছে খুঁজে বের করা প্রায় অসম্ভব। এদেরকে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত পাওয়া যায়। আর সবচেয়ে অদ্ভুত কি জানেন? এদের হাঁটার স্টাইলটা এমনভাবে হাঁটে যেন মনে হয় বাতাসেই একটা পাতা উড়ে উড়ে যাচ্ছে। ভাবা যায়? আচ্ছা, এবার এমন একটা প্রাণীর সাথে পরিচয় করিয়ে দিই যাকে জীবন্ত চিত্রকলা বললে একটুও ভুল হবে না। মানে বিশ্বের সবচেয়ে সুন্দর পাখিদের মধ্যে একটা। এই যে অসম্ভব সুন্দর পাখিটা দেখছেন, এটা মূলত পশ্চিম চীনের পাহাড়ি এলাকার পাখি। এর চেহারা দেখলে মনে হবে যেন কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে। মাথায় একটা সুন্দর ঝুঁটি আর সারা গায়ে সোনালি, কমলা, লাল, কালো রঙের কি যে অপূর্ব এক মিশ্রণ। এরা সাধারণত জাম, শস্য আর পোকামাকড় খায়। আর একটা মজার ব্যাপার হলো এরা নিজেদের সৌন্দর্য নিয়ে খুব গর্ব করে। মানে সুযোগ পেলেই নিজের সুন্দর রং আর লম্বা লেজটা সবাইকে দেখিয়ে বেড়াতে ভালোবাসে। এবার আমরা এমন একটা প্রাণীর কথা জানব যার সারা শরীরটা যেন একটা বর্ম দিয়ে ঢাকা। দেখতে হয়তো একটু ভয়ঙ্কর লাগতে পারে। এর নাম হলো গ্রাউন্ড প্যাঙ্গোলিন। কিন্তু আসল সত্যিটা হলো এটা খুবই দুঃখের একটা ব্যাপার। এই প্যাঙ্গোলিন হলো পৃথিবীর সবচেয়ে বেশি চোরাচালান হওয়া স্তন্যপায়ী প্রাণী। ভাবুন তো, এর মাংস খাওয়ার জন্য আর এর আঁশ দিয়ে ঐতিহ্যবাহী ঔষধ বানানোর জন্য এদেরকে শিকার করা হয়। আর এ কারণেই এদের অস্তিত্ব আজ মারাত্মক হুমকির মুখে। এই প্রাণীটা যখনই কোনো বিপদ বুঝতে পারে তখন নিজেকে বাঁচানোর জন্য একটা অসাধারণ কৌশল নেয়। সাথে সাথে নিজেকে একটা বলের মতো গোল করে গুটিয়ে ফেলে। তখন এর শরীরের শক্ত আঁশগুলো একটা দুর্ভেদ্য বর্মের কাজ করে, মানে কেউ সেটা ভেদ করতে পারে না। শুধু তাই না, শিকারীকে তাড়ানোর জন্য শরীর থেকে একটা বাজে গন্ধ ছড়ায়। আমাদের পরের প্রাণীটাকে দেখতে পাবেন দক্ষিণ আমেরিকার সৈকতে। দেখতে একদম যেন একটা ছোট্ট ড্রাগন, কিন্তু এর এই সুন্দর চেহারার পেছনেই লুকিয়ে আছে একটা বিপজ্জনক সত্যি। এই যে নীল ড্রাগন, এর মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে। মানে এটা আকারে খুবই ছোট, দেখতেও খুব নাজুক, কিন্তু আসলে এটা ভয়ঙ্কর বিষাক্ত একটা প্রাণী। স্থানীয় লোকেরা যখন প্রথমবার একে দেখেছিল তখন এর ছোট্ট আকার আর এমন ভয়ঙ্কর ক্ষমতা, এই দুটো জিনিসের পার্থক্য দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিল। আর এর বিষকে কিন্তু মোটেও হালকাভাবে নেওয়ার উপায় নেই। এর শরীরের কাঁটাগুলো যদি কোনোভাবে কারো গায়ে লেগে যায় তাহলে বমি ভাব দিয়ে শুরু হয়। এরপর শুরু হয় অ্যালার্জি, আর সারা শরীরে ছড়িয়ে পড়ে মারাত্মক যন্ত্রণা। আচ্ছা, আমাদের আজকের তালিকার একদম শেষ প্রাণীটা হলো পিকক স্পাইডার, বা বাংলায় যাকে আমরা বলি ময়ূর মাকড়সা। নামটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন এর সৌন্দর্যের কারণটা কি। তবে মাকড়সার নাম শুনেই ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নেই, কারণ এই মাকড়সাটা আকারে মাত্র একটা মানুষের আঙুলের নখের সমান। এটা মানুষের কোনো ক্ষতিই করে না, বরং এর সৌন্দর্যটা সত্যি দেখার মতো। এই মাকড়সার সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? এর প্রেম করার ভঙ্গি। পুরুষ মাকড়সাগুলোর পেটের দিকে খুব উজ্জ্বল রঙিন নকশা থাকে, আর স্ত্রী মাকড়সাকে আকৃষ্ট করার জন্য এরা সেই রঙিন অংশটা দেখিয়ে অদ্ভুত ভঙ্গিতে নাচ করে। শুধু তাই না, এক ধরনের শব্দও তৈরি করে যা শুনতে অনেকটা গান গাওয়ার মতো লাগে। আর এই অসাধারণ প্রাণীটাকে কিন্তু শুধু অস্ট্রেলিয়ার কিছু জায়গাতেই পাওয়া যায়। তো পাতার মতো দেখতে পোকা থেকে শুরু করে নাচতে থাকা মাকড়সা পর্যন্ত এই প্রাণীগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয় যে প্রকৃতির রহস্য আসলে কতটা গভীর আর অবাক করার মতো। এখন প্রশ্নটা হলো, আমাদের এই পৃথিবীতে এরকম আরও কত যে বিস্ময় আমাদের চোখের আড়ালে লুকিয়ে আছে, তাই না?